এটা উনি লীলা দেখছেন এবং লীলাতে উনি সব কিছু দর্শন করছেন, কিন্তু দর্শন করার উনি মনটা করার মানছেন না, না না এখানে এটা হতে পারে না, এটাতে কিছু একটু ঠিক নয়। তো যাই অনেকক্ষণ ধরে চিন্তা করছেন, চিন্তা করতে করতে যখন উনি বসে আছেন, তো ওই সময় ওনার শ্রী পদ্মাবতী দেবী বললেন, প্রভু কি ব্যাপার, আপনি কিছু গভীর চিন্তায় আছেন? আপনি বলছে, হ্যাঁ পদ্মা, আমি ভগবানের জগন্নাথের লীলা লিখতে লিখতে জায়গায় না আসে খুব গভীর চিন্তায় পড়ে গেছি, এই লীলাটা কি করে লিখবো, আমি লিখতে পারছি না। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি যান, আপনি গিয়ে স্নান করে আসুন, স্নান করে সন্ধ্যা বন্দনা করে কিছু খেয়ে নিন, তারপরে আপনি সেই কাজটা লীলাটাকে লিখবেন। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো এদিকে জয়দেব গোস্বামী প্রভু স্নান করার জন্য উনি যাচ্ছেন, আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ঘরের দরজাতে নখ হলো, মানে টক 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 আওয়াজ হলো। পদ্মাবতী বললো, কি ব্যাপার, কে আসলো আবার আমাদের বাড়িতে? আজ পর্যন্ত আমাদের বাড়িতে কেউ আসেনি। তো দেখছেন সেখানে জয়দেব গোস্বামী চলে আসছেন। কি ব্যাপার, আপনি স্নানে গেলেন, চলে আসলেন? বলছে, পদ্মা, আমি না ওই লীলার এবং শ্লোকটা আছে না, ওইটা আমার স্মরণ হয়ে গেছে, আমি ভাবলাম যে এটা যদি এখনই লিখে দিই না তো পরে ভুলে যাব, এই জন্য যাও তুমি আমাকে ওইটা খাতাটা, ওই কপিটা নিয়ে আসো, তালপত্রটা, আমি এটা লিখে দিই। তো সেখানে শ্লোকটাকে উনি পূর্ণ করে লিখেছেন। বলছে, আচ্ছা পদ্মা, আজকে স্নানে যাব না, আজকে ঘরে বসছি আমি, তো আমাকে তুমি এখানে স্নানের ব্যবস্থা করে দেবে। যেমন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে দুঃখীকে বলেছিলেন না, কি দুঃখী শ্রীবাসকে বলছে, শ্রীবাস আজকে আমি যাব না স্নানে, তো আমি গঙ্গা স্নানে যাবো, আমার স্নানের ব্যবস্থা তুমি এখানেই করো। তো দুঃখিনী দেবী কি করলে, প্রতিদিন সেবা করেন, জল নিয়ে আসেন। দুঃখিনী ভাবছেন যে কবে আমার সৌভাগ্য হবে, কবে মহাপ্রভু আমার সেবা স্বীকার করবেন। আজকে মহাপ্রভু বললেন যে আচ্ছা আমি আর যাচ্ছি না। তখন শ্রীবাস পণ্ডিত বলছেন, দুঃখী তোমার ভাগ্য খুলে গেছে, তোমার সেবা আজকে মহাপ্রভু স্বীকার করবেন। তো সেই যে দুঃখী যেন প্রতিদিন যেন আনয়ন করেন গঙ্গার জল, সেই পবিত্র জল দ্বারা আজকে মহাপ্রভু কি করছেন, স্নান করছেন। এবং স্নান করে এত আনন্দিত হলেন, তখন মহাপ্রভু বলছেন, আচ্ছা তুমি কাকে দুঃখী বললে? শ্রীবাস বলছে, আমাদের ঘরে যে কাজ করে কামির যে মেয়েটা, তার নাম দুঃখী। বলছে, সে কি করে দুঃখী হতে পারে? যে জীবনে ভক্ত ভগবানের সেবা করার সুযোগ পেয়েছে সে তো সুখী, সে কি করে দুঃখী হয়? দুঃখী তো তারা অভাগা, তারা দুর্ভাগা যাদের জীবনে ভক্ত ভগবানের সেবা করার সুযোগ পায়নি। তার জন্য মহাপ্রভু বলে, সে তো দুঃখী নয়, তার থেকে আজকে ওর নাম কি পরিবর্তন কি রেখে দিলেন, তাকে সুখী বলে ডাকবে। তো আমরা সবাই এই সংসারে যদি সুখী হতে চাই, তাহলে কি হতে হবে, ভগবানের সেবা করতে। ঠিক সেই রকম ভাবে আসলে পদ্মাবতীকে বললেন, আমি ঘরে স্নান করবো। স্নান করলেন, প্রসাদ পেলে। বলছেন, আচ্ছা পদ্মা, আমাকে একটু কীর্তন শোনাও। পদ্মাবতী কীর্তন শোনালেন। এইবার কীর্তন শোনার পরে, প্রসাদ পাওয়ার পরে ভগবান একটু বিশ্রাম করতে যায়। বলে, যাও বিশ্রাম করুন আপনি। তাহলে ঠিক যখন বিশ্রাম করতে গেলেন, টক টক আবার দরজায় আওয়াজ। আরে কি ব্যাপার, আবার কি আসলো আমাদের বাড়িতে? দেখছেন যে জয়দেব গোস্বামী স্নান টান করে তিলক টিলক করে এবার আসছেন। পদ্মাবতী দরজায় দাঁড়িয়ে দেখছেন, কারণ উনি তো প্রসাদ পাচ্ছেন ওই সময়। বলছেন, আপনি কে? বলছি, কেন তুমি আমাকে চিনতে পারছো না? তোমার প্রতি না, তা তো চিনতে পারছি, কিন্তু আগে যে আসলে কে ছিল? তাহলে আগে কে আসছেন? আগে আপনি তো আসলেন, আপনি বললেন যে আসলে স্নান করতে যাচ্ছিলাম, তখন শ্লোকটা মনে পড়লো, শ্লোকটা লেখার জন্য আমি চলে আসলাম। তাহলে তখন জয়দেব গোস্বামী প্রভু বলছে, তাহলে কি হয়েছে? তাহলে কি কি হলো সব কিছু খুলে বললেন। জানানোর পরে তখন বলা, ঠিক কোথায়? তখন দেখছেন ওই যে তালপত্রেতে স্বর্ণ অক্ষরে লিখে দিয়েছেন সেই শ্লোকটা, স্মর গরল মন্ডল দেহি পদ পল্লব গৌর। এই যে শ্লোকটা, আমি তো অর্ধেকটা বলছি, পুরো শ্লোকটা বলতে পারছি না।
তো ঠিক সেই রকম ভাবে ভগবান কিভাবে ভক্তের সেবাকে গ্রহণ করেন, ভক্তকে সেবা দেন, ঠিক সেইভাবে জগদেব গোস্বামীর সেবাকে ভগবান স্বীকার করেছেন জগন্নাথ দেব।